স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 5-এ উঠলে এবং তোমাদের মধ্যে যারা ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য আজকের ভিডিওটি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমরা বিভিন্ন যে বইগুলি কিনবে, কী রাইটারের বই কিনবে। তো দেখো, তোমাদের তো এখন 4টি পেপার রয়েছে, এসএসসি পেপার এখন নেই। সিসি পেপার 2টো, CC11 এবং CC12, আর ডিএসসি পেপার রয়েছে। তো CC11-এ তোমাদের রয়েছে তর্ক সংগ্রহ বই। যেমন এখানে দেখো, অধ্যাপক শ্রী নারায়ণচন্দ্র গোস্বামী, এই বইটা খুবই ভালো, পুরনো বই। তারপর আছে কানাইলাল পোদ্দার এবং ইন্দিরা মুখোপাধ্যায়, দুটো বইও খুব ভালো। তো এই বইগুলি এখন খুব একটা বিভিন্ন কলেজে ফলো করা হয় না, এখন ফলো করা হয় বিশেষ করে মানে একটু ইজি বই, তোমরা যাতে পড়তে তোমাদের আর কি একটু সুবিধা হয় সেই বই হলো। একটি হলো ডক্টর সমরেন্দ্র ভট্টাচার্যের বই, এই বইটা তোমরা কিনতে পারো। এবং আরেকটি হলো দীপক কুমার বাগচি। ঠিক আছে, এই দুটো বই মোটামুটি একটু ইজি ভাষায় লেখা আছে। এই দুটো বই তোমরা দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনতে পারো। আর যদি ইচ্ছে হয় তোমরা পুরনো বইও কিনতে পারো, সেটা তোমাদের নিজেদের ওপর নির্ভর করছে, বা কলেজেও হয়তো বলে দিতে পারে যে কোন বইটা তোমরা কিনবে। আর সিলেবাস তোমাদের দেখবে, প্লেলিস্ট চেক করবে, সিলেবাস আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম, ওখানে সিলেবাসটা দেওয়া আছে, কোন কোন চ্যাপ্টার তোমাদের আছে সমস্ত দেওয়া আছে। প্রত্যেকটা মানে 4টে পেপারই তোমাদের দেওয়া রয়েছে। আর CC12-এ তোমাদের রয়েছে ভারতীয় নীতিবিদ্যা। তো ভারতীয় নীতিবিদ্যাতে আমি এখানেও বলবো সমরেন্দ্র ভট্টাচার্যের বইটা খুবই ভালো, এই বইটা তোমরা কিনতে পারো। এই বইটা কিনলে তোমাদের এরপরে যখন তোমরা সেমিস্টার 6-এ উঠবে তখন তোমাদের CC14-এ এই বইটা কাজে লাগবে, কারণ CC14-এ তোমাদের রয়েছে ওয়েস্টার্ন এথিক্স। তো ওয়েস্টার্ন এথিক্স তোমাদের এই বইতেই পেয়ে যাবে, একটা বই কিনলে তোমাদের CC12 এবং CC14 দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে। এছাড়াও আছে আরও অনেক ভালো বই, যেমন ভারতীয় নীতিবিদ্যা দীপক কুমার বাগচি, তারপরে নীতিশাস্ত্র দীক্ষিত গুপ্ত, এবং ডক্টর বিমলেন্দু সামন্তের বই নীতিতত্ত্ব, এই বইগুলিও তোমরা ইচ্ছা করলে কিনতে পারো। আর এবার আসছি আমি ডিএসসি পেপারের বইগুলো আমি এখানে দেইনি, কারণ এক একটা কলেজে তোমরা ডিএসসি পেপার তো সবার একরকম নয়, সেটা কলেজই বলে দেবে তোমরা কোন কোন পার্টগুলো নেবে। তো এখানে তোমাদের যে ডিএসসি পোর্শনটা রয়েছে, সেখানে রয়েছে তোমাদের ওয়েস্টার্ন লজিক 1। তো এখানে তোমরা রমাপ্রসাদ দাসের, যাদের থাকবে কলেজে এই পার্টটা, তারা রমাপ্রসাদ দাসের যুক্তিবৈজ্ঞানিক পদ্ধতি, এই বইটা কিনতে পারো, খুবই ভালো বই। তারপর রয়েছে তোমাদের এথিক্স, যেটা অধিনীতিবিদ্যা, মেটা এথিক্স। তো এই পোর্শনটা যাদের থাকবে তারা এই পার্টটারও অনেক বই আছে, সঞ্জীব ঘোষ আছে, সোমনাথ চক্রবর্তী, শিবপদ চক্রবর্তী, দীক্ষিত গুপ্ত, প্রত্যেকটি বইই ভালো। তবে আমি এখানে বলবো শিবপদ চক্রবর্তীর বই খুবই ভালো, 4টে বইয়ের মধ্যে যথেষ্ট ভালো। সঞ্জীব ঘোষের বইও ভালো। আচ্ছা, এবার থার্ড যেটা পোর্শন রয়েছে সেটা হচ্ছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ। তো যাদের এই পার্টটা থাকবে তাদের খুবই সুবিধা হবে, তোমরা CC11-এ যে বইটা পড়বে তর্ক সংগ্রহ হিসেবে, সেই পার্টেই তোমরা এই পোর্শনটা পেয়ে যাবে, মানে একটা বই দিয়ে তোমাদের দুটো পেপার পড়া হয়ে যাবে। এখানে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ বলতে ইন্ডিয়ান পোর্শনটা তোমাদের রয়েছে। তো এই পোর্শনটা তোমরা ওই CC11-এ যে বইটি কিনবে সেখানেই পেয়ে যাবে, তোমাদের আলাদা করে আর কোনো বই কিনতে হবে না। এবারে আসছে আমি ডিএসসি বি পোর্শনে। তো ডিএসসি বি পোর্শনে হিউম রয়েছে, হিউমটা নিলে খুবই ভালো। হিউমও এখানে সমরেন্দ্র ভট্টাচার্য বা প্রমোদ বন্ধু সেনগুপ্তের বই, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনতে পারো, তবে আমি সমরেন্দ্র ভট্টাচার্যের বইটাকে খুবই ভালো বলবো প্রমোদ বন্ধু সেনগুপ্তের তুলনায়। প্রমোদ সেনগুপ্তের বইও ভালো, কিন্তু তুলনা করলে আমি মনে করি যে সমরেন্দ্র ভট্টাচার্যের বইটা অনেকটাই ভালো। এছাড়াও আছে রাসেলের যে বই পার্টটা রয়েছে, সেখানে তোমাদের রয়েছে কী পোর্শন, কী রাইটারের বই তোমরা কিনবে, যেমন দেবিকা সাহা, এই রাইটারের বইটাও তোমরা কিনতে পারো। সুশীল কুমার চক্রবর্তী রয়েছে, দুটো বইয়ের রাইটারের মধ্যে যে কোনো একজনের কিনতে পারো। এছাড়াও রয়েছে বেদান্ত সার,
বেদান্ত সার তোমাদের ভালো রাইটার আমি বলবো উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর আরেকটা পোর্শন রয়েছে তোমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই পোর্শনটাও অনেক কলেজে রাখা হয়, তো এটার জন্য তো সেরকম বই নেই, তো তাও আমি একটা বই বলবো ভালো। তোমরা সিলেবাসও অবশ্য পেয়ে যাবে অনেকগুলো রাইটারের নাম, বাংলা এবং ইংলিশ। তো এখানে জগদীশচন্দ্র ঘোষের বইটা, শ্রী জগদীশচন্দ্র ঘোষ এই রাইটারের বইটা গীতা হিসেবে কিনতে পারো যাদের আছে গীতা। তো মোটামুটি তোমাদের অসুবিধা হবে না, আমি যেটা বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারবে। তো এইভাবে তোমরা দেখো এবার কি বই তোমরা ফলো করে পড়বে।